শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে বিএনপির মঞ্চে বিভিন্ন দলের নির্বাচনী আকাঙ্ক্ষা। এরপর আরও জানিয়ে দেব এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এরপর আরও থাকছে লন্ডনের বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে বললেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনার চেয়ে নির্দয় নারী ঘাতক আর হতে পারে না বললেন এবি পার্টি। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। রাজশাহীতে বিএনপি জামাত নেতাদের ভিজিটিং কার্ড ভাগাভাগি নিয়ে অভিযোগ জানালো এনসিপি। এরপর আরও থাকছে চাঁদপুরের গণ অভ্যুত্থানের আজাদ সরকার হত্যার প্রধান আসামি আওয়ামী লীগ গ্রেপ্তার। এরপর আরও জানিয়ে দেব নারী ফুটবল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকারকে একমত রূপরেখা নিয়ে মতভিন্নতা জানালেন ঐক্য কমিশন পরিষদ। রাজশাহীতে বিএনপি জামাত নেতাদের ভিজিডির কার্ড ভাগাভাগির অভিযোগ জানালো এনসিপি। রাজশাহীর পুটিয়া জেলার একটি ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূর্ণ নারী উন্নয়ন কর্মসূচির কার্ড বিএনপি ও জামাত নেতাদের ভাগাভাগি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে যান, তবে কোনো সমাধান ছাড়াই তারা ফিরে এসেছেন। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ভিজিডির কার্ড 400টি, এর মধ্যে আবেদন হয়েছে 1657 জন। ভিজিডির কার্ডের 225টি নিয়েছে বিএনপি আর জামাত ইসলাম নিয়েছে 90টি। এই কার্ডগুলো ভাগাভাগির খবর জানতে পেরে গতকাল সকালেই ইউনোকে নুরুল হোসেন কার্যালয়ে যান এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শামীমা সুলতানা সহ কয়েকজন নেতাকর্মী। ইউনো কার্যালয় থেকে বেরিয়ে শামীমা সুলতানা বলেন, বিএনপি জামাত নাকি বেলপুকুর ইউপির সব কার্ড ভাগাভাগি করে নিয়েছে। চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করে স্বাক্ষর নেওয়া হয়েছে। তাহলে মানুষ কোথায় যাবে? এই জুলাই গণ অভ্যুত্থানের পর কেন স্বৈরাচারী ব্যবস্থা থাকবে? এই জন্যই আমরা অভিযোগ জানতে এসেছিলাম। শামীমা সুলতান প্রথম আলোকে বলেন, তারা নিজেদের দলের জন্য ইউএনের কার্যালয়ে যাননি। শামীমার অভিযোগে পেয়েছেন টাকার বিনিময়ে কার্ড বিক্রি করে দেওয়া হয়েছে, সেটির সমাধানের জন্য গিয়েছিলেন যাতে প্রাকৃতিক দুস্থ মানুষ কার্ড পায়। এদিকে জোর করে পদত্যাগ ও লাঞ্ছনার ভয়ে গতকাল ইউনিয়ন পরিষদে যাননি চেয়ারম্যান বদিউজ্জামান। এই বিষয়ে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডের সদস্যই যাচাই বাছাই করে তালিকা ইউনিয়ন কমিটি আনার কথা। ইউনিয়ন কমিটির এই তালিকা উপজেলার কমিটির অনুমোদনের জন্য পাঠাবে, কিন্তু সেটা আমরা পাইনি। কয়েকদিন ধরে বিএনপি ও জামাত নেতাদের এসে তালিকা দিয়ে যাচ্ছিল, ফলে তালিকা করা কঠিন হয়ে যাচ্ছিল। আমি ইউনোকে বলেছিলাম লটারি করার জন্য। এই মঙ্গলবার 3 নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড বিএনপিকে সাবেক সভাপতি নুরুল ইসলাম ইউনোর কাছে যান। তিনি লটারি না করে সমঝোতার মাধ্যমে তালিকা করার অনুমতি নিয়ে আসেন। বদিউজ্জামান আরো বলেন, আমি ইউনোকে আবার লটারি করে দেওয়ার কথা বলেছিলাম, এখন লটারি হবে। এ ব্যাপারে জামাত নেতা ফয়সালা ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব না হয় তার ভাষ্য পাওয়া যায়নি। ইউনো কে এম নূর হোসেন বলেন, কার্ডের যে ভাগাভাগি সেটা এনসিপি চান না, সেই দাবি নিয়ে তারা আমার কাছে এসেছিলেন। আমি বলেছি ইউনিয়ন পরিষদ যদি না পারে তাহলে লটারি হবে। ইউনিয়ন যাচাই বাছাই কমিটি আমাদের লিখিতভাবে জানালেন উপজেলা কমিটি লটারি করার ব্যবস্থা নেবে, তখন আর কোনো সমস্যা হবে না। চাঁদপুরে গণ অভ্যুত্থানের আজাদ সরকার হত্যায় প্রধান আসামি আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার। জুলাই গণ অভ্যুত্থানের চাঁদপুরের হবিগঞ্জের আজাদ সরকার হত্যার প্রধান আসামি আওয়ামী লীগের নেতা মনির হোসেন মিন্টু কাজীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের ফয়তুল্লাহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার মনির হোসেন হবিগঞ্জ উপজেলার সদরের টোরাগড় এলাকায় কাজীবাড়িতে মৃত হিন্দু মিয়া কাজীর ছেলে। তিনি হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও 8 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। হাজীগঞ্জ থানার পুলিশ জানান, মনির হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে বিভিন্ন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এর আগে হবিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতা সভাপতি হেলাল উদ্দিন, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি শুকুর আলম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সহ কয়েকজন কারাগারে এবং এছাড়াও মামলার আরো কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে জামিনের মুক্তি পেয়েছেন। গত বছর 4 আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলন সময় হবিগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার উপজেলার সামনে বিএনপি নেতা 8 নং ওয়ার্ডের
দলের ছাত্রদল সহসভাপতি আহমেদ কবিরের বাবা আজাদ সরকারকে কুপিয়ে হত্যা করা হয়, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় তার ছেলে আহমেদ কবির বাদী হয়ে 14 আগস্ট হবিগঞ্জ থানায় মামলা করেন। আজাহারের আওয়ামী লীগ এর অসংঘ গঠনের 15 নেতা কর্মীর নাম উল্লেখ করে অপরিচিত আরও 25 জনকে আসামি করা হয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আজ বৃহস্পতিবার মনির হোসেন মিন্টুকে কাজীকে আদালতে পাঠানো হবে। নারী ফুটবল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। 26 সালের এশিয়া কাপের চূড়ান্ত পর্বের প্রথমবারের মতো জায়গা করে নেওয়া নারী দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নারী ফুটবল দলের উদ্দেশ্যে এক অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টায় বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয় বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনার, প্রতিভা ও অদম্য চেতনার একটি অন্যতম উদাহরণ। প্রধান উপদেষ্টার আশা প্রকাশ করেন এবং সাফল্যের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেন। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ নারীর ফুটবল দলের মর্যাদা আরও বাড়বে বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তত্ত্বাবধায়ক সরকারের একমত রূপরেখা নিয়ে মত ভিন্ন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হলেও এ বিষয়ে সরকারের রূপরেখা নিয়ে ঐক্যমত হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কিভাবে করা হবে, সাবেক প্রধান বিচারপতি ও বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কিনা তা জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সেসব বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। গতকাল জাতীয় ঐক্য কমিশন আলোচনায় এসব পার্থক্যের কথা উঠে আসে। আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় বিষয়ের দলগুলোর সঙ্গে আরও আলোচনা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়গুলো আলোচনার 8ম দিন। এই সংসদীয় আসনের সীমানার নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আলোচনা হয়। তত্ত্বাবধায়ক সরকার বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সরকার কমিশনের প্রস্তাবে বলা হয়েছিল, আইনসভার মেয়াদ শেষ হওয়ার পর বা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচন করার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। প্রধান উপদেষ্টা সহ সর্বোচ্চ 15 জনের সদস্য নিয়ে কাজ করবে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা নিয়োগ করবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগ। এই 3 অঙ্গের সমন্বয়ে গঠিত হবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। তবে ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় পর্বের আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিপির সংগঠনের প্রস্তাব থেকে সরে আসেন কমিশন। এর বদলে তারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি কমিটির গঠনের প্রস্তাব করেন। এনসিপির না থাকায় সংবিধানের সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকার যে রূপরেখা প্রস্তাব করেছিল তা আলোচনায় রাখা হয়নি বলে জানান তারা। নির্বাচন আসনের সীমানা। আলী রিজভী জানান, নির্বাচনীয় এলাকায় সীমানা নির্ধারণ বিষয়ে আশু ও দীর্ঘ মেয়াদের অবস্থান গ্রহণের বিষয়ে ঐক্যমত হয়েছে। আশু ব্যবস্থা হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের সহায়তা, যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন। যদি ইতিমধ্যে তা গঠিত হয়ে থাকে তবে প্রয়োজনীয় পরিষদ সংশোধন করে নিতে হবে এবং সেই কমিটির পর্যায়ক্রমে সংশোধনীয় এলাকা নির্ধারণ করা হবে।